আজকে রান্না করব রুই মাছ সর্ষে জিরে পোস্ত দিয়ে পটল ঝিঙে ভাপা। ফোড়নে দেব শুকনো লঙ্কা কালো জিরে নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মশলাতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিলাম। সর্ষে পোস্ত জিরে টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা আছে। পটলগুলো এই তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে মশলা বাটাগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে দিলাম একটুখানি ছাপিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দেবো। সর্ষে পোস্ত জিরে বাটাগুলো দিয়ে দিলাম একেবারে। নুন হলুদ ঝাল লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একেবারে দিয়ে দিলাম। এবার মশলা ভালো মতন কষিয়ে নেবো। ঝিঙে দিয়ে সর্ষে পোস্ত আমাদের কষানো হয়েছে। আপনারা চাইলে আলু দিতে পারবেন, আমি পরে একটা আলু দিয়েছিলাম। পটলটাও হালকা ভেজে নিয়েছিলাম, একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো 10-15 মিনিটের জন্যে, সেদ্ধটা হয়ে যাবে। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্যে। আমি জল দিয়েছি, আলু পটল ঝিঙেটা একটু সেদ্ধ হবে। ঝিঙে পোস্ত ভাপানো রুই মাছের সাথে আমাদের হয়ে গেছে। আর 2 মিনিটের জন্য আমি ঢাকাতে রেখে দেবো মাছগুলো। আমি এখন দিলাম, তাহলে মাছগুলো ঝোলটা ঢুকবে। আর অল্প একটু ধনে পাতা দিয়েছিলাম এর মধ্যে টেস্ট হওয়ার জন্যে। রুই মাছ দিয়ে পটল ঝিঙে আলু দিয়ে আমাদের সর্ষে পোস্ত ভাপানো হয়ে গেছে। আপনারা এভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।